আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। এটি একটি মুসলিমদের জন্য খুশির সংবাদও বটে। সেটি হলো সেই ইসরায়েলের হানাদার বাহিনীগুলো তারা যখন গাজায় আক্রমণ করতে আসছিল, সেই সময় তাদের উপরে রব্বুল আলামিনের হুকুমে তাদের উপরে আক্রমণ করেছে কিছু সেনাবাহিনী, যেই সেনাবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা তাদের হয় নাই। তারা হলো মৌমাছি। আমাদের মনে পড়ে যখন কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল সেই হস্তি বাহিনী আব্রাহার সেই নেতৃত্বে, তখন কিন্তু রব্বুল আলামিনের সেই হুকুমে আবাবিল পাখি তাদের উপরে পাথর ছুঁড়ে মেরেছিল, ছোট্ট ছোট্ট পাথরের কণা, তাতেই তাদের দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে ছিঁড়ে দুভাগ হয়ে পড়েছিল। খুবই ভয়ানক পরিণতি তাদের হয়েছিল। তো এখন বর্তমান যেটি নিউজ, সেটি আপনারা দেখেছেন অনেকেই, যে এই বাহিনী যখন সেখানে হামলা করতে যায়, তখন হঠাৎ করেই মৌমাছি আক্রমণ করে বসে তাদেরকে এবং তাদেরকে কঠিনভাবে কামড়াতে থাকে, যার ফলে একজন সেনা মুমূর্ষু অবস্থায় রয়েছে এবং আরও অসংখ্য সেনা তারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট একটি নিদর্শন, তাদের উপরে আল্লাহর গজব পতিত হওয়ার একটি সুস্পষ্ট লক্ষণ। যদি তারা এ থেকে বিরত না হয়, খুব দ্রুতই তাদেরকে শায়েস্তা করার জন্য আসতেছে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা এসে তাদেরকে কঠিনভাবে শায়েস্তা করবেন। তারা যেখানে লুকাবে সেখানেই তাদেরকে বলে দেওয়া হবে। এমনকি পাথরের পিছনে লুকালে হাদিসের ভাষ্য মতে পাথর বলবে যে এই যে দেখো আমার পিছনে ইহুদি লুকিয়েছে, তোমরা তাকে ধরো। এরকমভাবে পাথর পর্যন্ত বলে দিবে, তারা কোথাও লুকাতে পারবে না। কিছুদিন আগেও অতর্কিতভাবে বেশ কিছু কুকুর তাদেরকে আক্রমণ করেছিল, সেই কুকুরদেরকেও তারা একেবারে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এরকমভাবে এখন যে মৌমাছির বিষয়টিও তাদেরকে হতবাক করে দিয়েছে। তারাও আশ্চর্য হয়ে যাচ্ছে যে কেন এরকম হঠাৎ করে মৌমাছি আক্রমণ করলো। তাদের মতো তারা যাচ্ছে, সেখানে মৌমাছির এত ভয়াবহ আক্রমণে তারা হতভম্ব হয়ে পড়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে পরিপূর্ণ বিজয় দান করুন, মসজিদে আকসাকে মুসলমানদের পরিপূর্ণ নিয়ন্ত্রণাধীন করে দিন এবং আল্লাহ তাআলা মুসলিমদেরকে সারা বিশ্বব্যাপী বিজয় দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।